তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা কিভাবে পালিয়ে বিয়ে করেছি আজকে তোমাদেরকে সেই গল্পটাই বলবো। তো আপনারা সবাই গল্পটা শোনার জন্য সবাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন। তো গাইস, আমরা আমাদের পালিয়ে যাওয়ার গল্পটা বলি, ঠিক আছে? তো আমি ওর সাথে রিলেশন করেছি 2 মাস, আর এই 2 মাসের ভিতরে আমি ওর কোনো সময় ফেস দেখিনি। ও দেখতে কেমন, ও সবসময় আমার মোবাইলে দেখতো, কিন্তু আমি ওরা দেখতাম না। আর আমাদের রিলেশনটা কিন্তু টিকটক থেকেই হয়েছে। মানে ও আমার টিকটকে কমেন্ট করতো, তারপর মানে অনেক কমেন্টই করতো, আমি রিপ্লাই দিতাম না। এরপর রিপ্লাই দিছি, তো তারপর এমন আমাদেরকে আর কি রিলেশনটা শুরু হয়ে গেছে। তো এরপর ও আমাকে হঠাৎ করে জানুয়ারি মাসের 1 তারিখে আমাকে বলতেছে যে জান কোথায় তুমি? আমি বললাম কেন, এই তো আমি কাজে আছি। তো আমাকে বললো যে আমার ফ্যামিলি বিয়ে ঠিক করেছে, তো ও নাকি ওর ফ্যামিলি দেখাতে বিয়ে করবে না, আমাকে বিয়ে করবে। এখন আমি চিন্তা করতেছি অল্প বয়সে বিয়ে করব, তো মানে আবার ও কইতাছে যে ও আমাকে ছাড়া নাকি বাঁচবে না, ও আমারই চায়। তো এখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তো তুমি জানুয়ারি মাসের 5 তারিখে শুক্রবার ওই দিন আমি তোমাকে নিয়ে আসবো। তো বললো আচ্ছা ঠিক আছে। আর জানুয়ারি মাসে কিন্তু পুরো 2024 সালে পুরো বড় শীতকাল আসলো, আপনারা সবাই জানেন। তো জানুয়ারি মাসে আমি ওর সাথে এই বৃহস্পতিবার দিন রাইতে সারা রাত কথা বলার পর আমি ঘুমাইছি। আর ও সারা রাত ঘুমাই নাই। ও মনে করেন ওর মানে ওর বাসায় সারাদিন না ঘুমায় জামা কাপড় যা কিছু আছে সবগুলো রেডি করে বের করে নিয়ে ও রেডি হয়ে বসে আছে কোন সময় সকালটা হবে। আর এদিক দিয়ে আমি ঘুমাইতেছি, ঘুমাইতে ঘুমাইতে সকাল 10টা বাজে। ও আমারও ফোন দিয়ে বলে এই কই তুমি আইসো? আমি ঘুমের দান্দা বলতেছি না, আমি তো আসি নাই, আমি ঘুমাইতাছি। তারপরে আমারে বলতেছে কয় আর আমি কুত্তা, তুই এখনো ঘুমাইতাছস? তুই জানোস তোর লিগে আমি সকাল সকাল বাইরে আইছি? এমনি বলতেছে। আমি কইতাছে আরে চেত্তাছো কিল্লিয়া, কই তুমি? পরে আমারে কইতাছে ওই যে ও নাকি ওদের মানে নারায়ণগঞ্জ যে শহরটা আছে ওই সেই জায়গায় খাড়াই রয়েছে। তো আমি বললাম যে ও ওই জায়গায় আইসো, আচ্ছা ঠিক আছে। আর এরপরে কিভাবে বেরোইছে জানেন? ও সারা রাত না ঘুমিয়ে ওদের ফ্যামিলি পাশের রুমে ঘুমাইতেছে, চুপি চুপি যাইয়া কাপড় চোপড় যা আছে সব ব্যাগ বুক ভরাইয়া এরপর বের হয়ে আসছে। তো এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তারপর যাইতে যাইতে আমি বাসে চড়ছি, মানে নারায়ণগঞ্জ যেতে গেলে তো বাসে চড়ে যেতে হবে। তারপর আমি বাসে উঠছি, বাসে উঠতে যাইতাছি তো অনেক যানজট। তো মানে কিভাবে যাব মানে নিজেই বুঝতে পারি, কারণ আমি কোনো সময় যাই নাই নারায়ণগঞ্জ। তো এরপর ওরে আমি বললাম যে এই আমি আসতেছি, জ্যামের ভিতরে পড়ে রয়েছি, তুমি এতক্ষণ খাড়াই রইছো, তুমি কি জন্মদিনের কার্ড লইছো? আমি এইভাবে বলছি। পরে ও কইতাছে না আমি তো আমার কোনো জন্মদিনের কার্ড আনি নাই। পরে আমি বললাম কি করছো তো, এটা কই? পরে ও বলতেছে ওটা নাকি ওর দাদির বাড়ি, মানে ও নানির বাসায় থাকে। তো ও বলতেছে ওটা দাদির বাড়ি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো তাড়াতাড়ি তুমি নিয়ে আসো, তোমার দাদির বাড়ি কই? পরে বলে সোনারগাঁও। পরে আমি বললাম আমি যতক্ষণে আসি তুমি ততক্ষণে সোনারগাঁওতে আসো। পরে এরপরে ওর দাদির বাসায় মানে রওনা দিল, আর আমি এদিক দিয়ে আসতেছি। আস্তে 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 মানে অনেক জাম। তো কাশপুর ব্রিজ তো সবাই চিনেন, আমি ওই জায়গায় নামছি, যে মানে আমার অনেক জোরে প্রসাব ধরেছিল গাইড। সত্যি কথা, আমি নামছি, নামার পরে দিক দিয়ে আমি প্রসাব করতেছি, বাসওয়ালা হচ্ছে যে আমি এই জায়গায় নামবো। পরে পিছনে তাকায় দেখি বাস আমার দৌড়ে মানে বাস যাইতেছে গা। পরে আমি উইতে কইতাছি এই বাস থাম থাম থাম। পরে আর গাড়ি থামে না। পরে এনতে আবার আরেকটা বাসে চইরা পরে আমি এই জায়গায় যাইতাছি। পরে ওই জায়গাতে আইতাছে। পরে আমি এই জায়গায় শীতের দিন নারায়ণগঞ্জ পৌঁছা নামার পরে আমি এই চা খাইতাছি, আর ওরে মেসেজ করতেছি কই তুমি কোন জায়গায়? ওই কইতাছে আসতেছি বাবা, ওয়েট করো, অপেক্ষা করো, আসতেছি। এমন করতে করতে ওই দূরেতে আমারে দেখছে, আর আমি ওরা দূরেতে দেখা বুঝছি যে এটা ওই মাইয়াটাই, মানে মিথিলায়। তো পরে আমার সামনে আসলো। পরে আমি কইলাম, আমি তো আগের তো অনেক দুষ্টুমি করি বেশি, তো আমি কইলাম এই তুমি কেডা? পরে ওই কয় ও আল্লাহ, জাল লিগে এত কষ্ট করে এত দূরে এলাম, তুমি আমার এই চিনো না? পরে আমি কইতাছি না কেডা আপনার দাম, ফোন দিই। পরে আমি দুষ্টুমি করে ওর ফোন দিছি, ওর ফোনে গিয়ে ফোন বাজছে, বাইজা পরে হেরপর কইতাছে এবার বিশ্বাস হয়েছে, থাক আমি যাইগা। পরে জিদ করে যাইতাছে। ওই সময় বুঝি না এই 47 তো জিদ। পরে দৌড়ে গিয়ে আর ধরছি সবার সামনে, ধরে কইতাছি আরে ভুল হয়েছে চলো যাই। পরে এনতে বাসে উঠছি, পরে বাসে উঠতে সুন্দরভাবে আমাদের বাসায় এসে পৌঁছাইছি। পরে পৌঁছানোর পরে তারপরই তো হাঙ্গা হয়ে গেছে, আরো তো অনেক কাহিনী আছে, হইতে দাও সবাই রে। তো এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের গ্রামের বাড়ি যাবো। আর গাইস, আমার গ্রামের বাড়ি কিন্তু গাইবান্ধা। তো আমার জন্ম হয়েছে ঢাকা, বাট ফ্যামিলি যেহেতু দেশের বাড়ি গাইবান্ধা, তো গাইবান্ধা তো বলতেই হবে।
তো এখন ওখান থেকে আমরা গাইবান্ধা যাবো, আর এই দিক দিয়ে ওর যে ফ্যামিলি, ওর ফ্যামিলি খুঁজতেছে যে আমরা কই কই গেছি কি করতেছি। এমন খুঁজতে খুঁজতে ও আবার ওর নানিরে সব থেকে বেশি ভালোবাসে। তো ওর নানিরে বলছিল আমার কথা যে আমি ওই জায়গায় থাকি, এমন এমন বিষয়, মানে আমাদের এলাকার কথা বলছিল। পরে ওর নানি আমাদের এলাকায় আইসে, আইসা আমার নাম বলছে, সাথে সাথে বাড়ি দেখাই দিছে যে এটা আমাদের বাসা। পরে ওর নানি আইসে, আসার পর ওরে বলতেছে কি গো নাতিন তুমি এই কামটা করলা, আমাদের রাই খাইলা, মানে এগুলো যাইছে তাই কইতাছে। তো এখন আমাদের এলাকার সবাই বলতেছে যে পোলাটা ভালো, যে যেহেতু মেয়েটা আছে এখন যা রাখবেন হইতে পারে আবারও আসবে, তো এক কাম করেন বিয়েটা দিয়ে দেন। তো এইভাবে আমাদের বিয়েটা হয়ে যায়। এরপর আমরা সুখে সংসারে টিকটক ভিডিও যা আছে সব করতেছি, এইভাবে আমাদের রিলেশনটা হয়েছে। তো গাইস, তো তোমরা যারা শিখলা অবশ্যই তোমরা এই বয়সে ভাই বিয়ে করো, অনেক সুখে থাকতে পারবা, যেমন আমি আমার প্রিয় মানুষটারে নিয়ে সুখে আছি। সত্যি কথা।